প্রিয় দেশবাসী, সকল ওহাবি, এজিদি, খারিজি, কওমি, সালাফি মোল্লারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহ শূন্য। কুরআন আসলে এটা বলে না। আসুন আজ কুরআন থেকে বিস্তারিত জানি আল্লাহ আকারে না নিরাকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শেরে খুদা আসাদুল্লাহিল গালিব মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতুনে জান্নাত ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা হাসান মুর্তাজা কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে আজম শুহাদায়ে কারবালা মাওলা ইমাম হুসাইন সৈয়দ শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা মানিক চান মাদ্দাজিল্লুহুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা সাগর চান মাদ্দাজিল্লুহুল আলিয়া বরিয়াবার দরবার শরীফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মাইনুল কবির আপনাদের সামনে বলতে চাই যে মোল্লারা কথায় কথায় মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহে, ওয়াজে, মাঠে ঘাটে, হাটে গাড়িতে, বাড়িতে, সর্বক্ষণ সব জায়গায় বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। এক না, ওয়াহেদ মানে এক, আর আহাদ মানে একক। তার মানে আল্লাহ এক নয়, আল্লাহ একক। তো এই একক আল্লাহ কি করে হলো? আল্লাহ নাকি জিরো, আল্লাহ নাকি কোনো আকার নাই, আল্লাহ নাকি নিরাকার। আর অথচ আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ একক। তার মানে এক আর এক, দুটি এক মিলে যখন একটা এক হয় ওকে বলে একক। আর শুধু ওয়াহেদ মানে এক, ওয়াহেদের আশেপাশে আর কিছু নাই, শুধু এক। তো দুইটা এক মিলে একক। তার মানে আল্লাহ রূহ আকারে বনি আদমের অন্তরে। এই আল্লাহ প্রত্যেকটা বনি আদমের চেহারার সাথে আল্লাহর চেহারা। তার মানে আল্লাহ এক, যে সে ওয়াহেদ আল্লাহ একক হইল কি করে? আল্লাহর চেহারা বনি আদমের চেহারার সাথে অ্যাডজাস্ট করে আল্লাহ হইলেন একক, আহাদ। ওয়াহেদ আল্লাহ আহাদ হইল, যার কারণে সারা দুনিয়ার হাজার হাজার কোটি মানুষ আসবে যাবে, একটা মানুষের চেহারা আর একটা মানুষের চেহারার সাথে এক হয় না। একটা মেয়ের চেহারা একটা পুরুষের চেহারা, মানে একটা মেয়ে একাধিক মেয়ে, কিন্তু একটা মেয়ের চেহারার সঙ্গে আর একটা মেয়ের চেহারা যেমন মিলে না, একটা পুরুষের চেহারার সাথে ঠিক আর একটা পুরুষের চেহারা মিলে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই ওয়াহেদ মানে এক, এক যখন আর একটা একের সাথে মিলে, দুই এক মিলে হইল একক, আহাদ। তা আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, বলো হে নবী আমি একক। তার মানে প্রতিটা কল্লা প্রতিটা আল্লাহ, মানে যত কল্লা তত আল্লাহ। তার মানে যত মানব আদম সন্তান আছে প্রত্যেকটা আদম সন্তানের সঙ্গে আল্লাহ মিলে একক হয়ে আছেন। এই জন্য একটা আদম সন্তানের চেহারা আর একটা আদম সন্তানের চেহারার সাথে মিল নাই, বৈপরীত্য দেখা যায়। কেন? একটা যদি মিস্ত্রি একটা জিনিস বানায়, একটা মাটির পাতিলা বানায়, দেখবেন সে যতই এদিক ওদিক করে বানাক, 100 পাতিলা বানাইলে তার মধ্যে অন্তত 3টে 4টে পাতিলা কিন্তু এক হয়। বা 100 মূর্তি বানাইলে তার ভিতরে 5টা 7টা 10টা মূর্তি সেম হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন, যিনি এক, যিনি একক। এই এক একক মানে এক একের সঙ্গে মিলে একক হয়েছেন। অতএব তামাম জাহানের মানুষের চেহারা আল্লাহর চেহারা। তার মানে আল্লাহ এক। আল্লাহ বোঝালেন যে আমি এমন এক যে এক, কারোর সঙ্গে মিল নাই। আর আমি যার সাথে মিলে, আদম সন্তানের সাথে মিলে আমি একক হয়েছি, কিন্তু আমার একের পরিচয় দিয়ে। কিরে কিরাম? যে প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা আলাদা, কারোর চেহারা এক নয়। তার মানে কি? আল্লাহ সবার সাথে জড়িত। তা না হলে প্রতিটা মানুষের চেহারা কিন্তু এক হইতো, কিন্তু তা হয় না কেন? আল্লাহর এই চেহারাটা আল্লাহর। তার মানে আল্লাহ নিরাকার বলে না, আল্লাহ সকারে। কিন্তু আল্লাহ যত কল্লা তত আল্লাহ। এই মোল্লাদের ভুল বুঝাবুঝির জন্য মানুষ বলে আল্লাহ নিরাকার। আবার কোরআনে বলতেছে আল্লাহর হাত নবীর হাত, বা নবীর হাত আল্লাহর হাত। আবার কোরআনে বলতেছে আল্লাহ মোমেনের কলবে বাস করেন, মোমেনের অন্তরে বাস করেন। আবার কোরআনে বলতেছে
যে রুহ কি, রুহ আল্লাহর হুকুম। তা রুহ আল্লাহর হুকুম, রুহটাই কে? রুহটাকে যখন নফস আমরা আমাদের নিজেদের মধ্যে নিজেকে খুঁজি, তো নিজেদের খুঁজি, নিজেদের চেহারাটা যখন আয়নার মতো সামনে চলে আসে, ওইটাকে, ওইটাই তো আল্লাহ, ওইটাই আল্লাহ, আর ওইটাই হুর। এই জন্য আমরা মোল্লাদের কাছ থেকে সর্বক্ষণ এই মিথ্যা বাণী শুনতে শুনতে, মিথ্যা কথা শুনতে শুনতে কানগুলো ঝালাফালা হয়ে গেছে। সত্য কথা আমাদের কানে ঢোকে না। মিথ্যা জাল হাদিস দিয়ে এমন কথা বলে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, অলি আউলিয়ার বিরুদ্ধে, সে কথাগুলো শুনতে শুনতে আমাদের মধ্যে হিংসার উদ্বেগ হয়, হিংসা জাগ্রত হয়। পরবর্তীতে আমরা কি করি? সেই আল্লাহর হুকুমকে অমান্য করি, নবী রসুলদেরকে ঘৃণা করি, অলি আউলিয়াদেরকে ঘৃণা করি, তাদের হিংসা করি, তাদের রওজাগুলো ভেঙ্গে ফেলার হুকুম দেয় মোল্লারা জালিয়াতি বানানো হাদিসের ভিত্তিতে। অথচ কোরআনের কত জায়গায় বলা আছে, আল্লাহ বলছেন অলিদের সান্নিধ্যে যাও, অলিদেরকে তোমরা কি করো, অলিদেরকে তোমরা বরণ করো, অলিদের কাছে আত্মসমর্পণ করো, অলিদের কাছে গিয়ে নিজের সবকিছু বিসর্জন দিয়ে তুমি মুসলমান হও। ইবলিস যেটা করে নাই, তুমি আদম কাবায় সেজদা দিয়ে সেটা করো। সে আদম কাবা অলিদের রওজা, অলিদের দরবার, অলিদের পদচরণ আদম কাবা। আমরা বনি আদম, যখন একটা লোক আদম হয়ে যায়, সে আল্লাহর সাথে ধাবিত হয়ে যায়, আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়, আল্লাহর সাথে মিশ্রিত হয়ে যায়, আল্লাহর সাথে মিলে যায়, মিশে যায়। আল্লাহ বলছে তার আনুগত্য করতে। আর আমরা করি টাকা দিয়ে হেলিকপ্টার করে ভাড়া দিয়ে আইনে মোল্লা তার কয়রা আধা ঘন্টা ওয়াজ করে 2 লাখ টাকা নিয়ে যাই, তার কথা শুনি। অথচ আল্লাহ বলছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তার আনুগত্য করো যে আমার দিকে ধাবিত হয়ে গেছে। তাহলে এই মোল্লাদের কথা আমরা আর শুনবো না। আমরা প্রতিজ্ঞা করব সত্য কথা কোরআন থেকে জানবো, কোরআনকে রিসার্চ করব, কোরআনের বাজারের তফসিরগুলো লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আমরা নিজেরা কোরআন শিখতে চেষ্টা করব। কোরআনের প্রত্যেকটা ওয়ার্ডের তফসির এখন আমরা নিজেরা করতে পারি। গুগলে গিয়ে ট্রান্সলেট করেন, আরবি দেন, আরবির বাংলা চলে আসবে, আপনি ট্রান্সলেট করে শব্দের অর্থ জানতে পারবেন। তাহলে মোল্লাদের কথা কেন শুনবেন? এই ভণ্ডামি মোল্লাদের কথা কেন শুনবেন? এই মোল্লারা ভণ্ড, এরা ইয়াজিদের বংশধর, এরা আবু জাহেল উতবা সাইবার বংশধর, এরা সেই হিন্দার বংশধর, এরা মুশরিকদের বংশধর, এরা নবীর আহলে বায়াতের দুশমনদের বংশধর, এরা হলো মুয়াবিয়ার বংশধর। যে মুয়াবিয়া নবীর নামে হাজার হাজার হাদিস আবু হুরায়রা দিয়ে এবং তার নিজের লোক দিয়ে হাদিসের ঘর খুলে হাদিস তৈরি করেছিল এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনের সত্য কথা যেন মানুষ না জানে। এক তো উসমান কি করেছে তার আমলে? কোরআনকে সংরক্ষিত করেছে আসল কোরআন বাদ দিয়ে। আসল কোরআন বলতে 730টা আয়াত, আহলে বায়াতের সম্মান প্রচার ছিল 730টা আয়াত, সেই 730টা আয়াতকে তারা বাদ দিয়ে তারা কোরআনকে সংরক্ষিত করেছে। 6666টা আয়াত নাই, 6236টা আয়াত আছে, 430টা আয়াত এই কোরআনের ভিতরে নাই। আপনারা গুনে দেখেন। তাহলে এই কোরআনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র, এই কোরআনকে ধ্বংস করার যত পায়তারা, ইংরেজরা, পশ্চিমারা এই কোরআনের বিরুদ্ধে হাজার হাজার টাকা দিয়ে কোরআনের বিরুদ্ধে হাদিসকে দাঁড় করিয়েছে, ফতোয়া দাঁড় করেছে, ইমাম দাঁড় করেছে, মাযহাব দাঁড় করেছে। অথচ কোরআন একটা, নবী একজন, তাহলে একই কোরআন একই নবী, মাযহাব কেন 4টা, ইমাম কেন 4টা, গ্রুপ কেন 4টা? আর আজকে 73টা গ্রুপ কেন? শুধু নিজেদের স্বার্থন্বেষীর জন্য এই মোল্লারা, ওয়াহাবি মোল্লারা, ইয়াজিদি মোল্লারা, কওমি মোল্লারা, খারিজি মোল্লারা, এরাই কি করতেছে? জাল হাদিসের বয়ান দিয়ে আপনাদের কানের ভিতরে পর্দা ঢুকাই দিতেছে, যাতে সত্য কোরআনের কথাগুলো না ঢোকে। এই জন্য আমরা কোরআন পড়ি না, আজ মোল্লাদের কথা শুনি। নবী মাটির তৈরি, অথচ উসমান বিয়ে করেছেন নবীর পালিত মেয়ে, বিয়ে করে সে হয়েছেন জিন্নুর আইন। এই হচ্ছে মোল্লাদের থিম। আসুন আমরা কোরআন থেকে সত্য জানি। আল্লাহ একক, আহাদ মানে একক, ওয়াহেদ মানে এক। কুলহু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। ওয়াহেদ বলে নাই, শূন্য বলে নাই। তার মানে আল্লাহ এক, আমাদের সঙ্গে মিলে তিনি হয়েছেন একক, আহাদ। তাই প্রতিটা মানুষের চেহারা আল্লাহর চেহারা। এই জন্য একজন মানুষের চেহারার সাথে আরেকটা চেহারার সাথে কোনো মিল নাই, কিয়ামত পর্যন্ত মিল থাকবে না। কিয়ামত বলতে কি শেষ দিবস পর্যন্ত একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা সাদৃশ মিল হবে না। এই জন্য আল্লাহ বলছেন কুলহু আল্লাহু আহাদ, বলো আমি এক, আল্লাহ একক, এক নয় একক। এই জন্য আমরা আসি আল্লাহকে চিনতে হলে, জানতে হলে কোরআন থেকে আমরা কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো আমরা জানবো। কোরআন থেকে আল্লাহকে পাওয়া যাবে, কোরআন থেকে আমাদের
পরিত্রাণের পথ খুঁজে পাওয়া যাবে। সত্য পথ কোনটা, মিথ্যা পথ কোনটা, এই পথগুলো পাইতে হলে আমাদেরকে একমাত্র কুরআন ও আহলে বায়াত তথা বর্তমান আছেন সম্যক গুরু রসুল যাকে বলা হয়, অথবা বিলায়াতের সিলসিলা ধরে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব, আমরা মুসলমান হতে চেষ্টা করব এবং কামেল পীরের কাছে গিয়ে নিজের মানে সবকিছু আমিত্বকে বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে তারপরে আমরা কবরে যাব। তাহলে কি হবে, আমাদের এহকাল পরকাল দুই কাল মুক্তি, আমাদের রুহ মুক্তি পাবে, আর এই নফসবরি কবরে অক্ষত থাকবে, আল্লাহর ঘোষণা। এই জন্য আসুন আমরা সত্য কথা জানতে, সত্য পথ ধরে চলতে কোরআনকে আঁকড়ে ধরবো, আহলে বায়াতকে আঁকড়ে ধরবো এবং কোরআনের গাইডলাইন, কোরআনের প্রত্যেকটা কথা আমরা অনুকরণ করে চলবো। ইনশাল্লাহ আমরা বিপদগামী হতে সুপথ প্রাপ্ত হব। তো আমি খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে আবারও জানাই শুভেচ্ছা অভিনন্দন। যদি আমাদের এই সত্য কথাগুলো, আমার এই সত্য বাণীগুলো আপনাদের ভালো লাগে, আমাদের পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, যাতে প্রতিটা ঘরে ঘরে সত্যের দাওয়াত পৌঁছে যায়। এই আবেদনটুকু আপনাদের কাছে আমি রাখলাম এবং আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল হতে পারে, আমিও মানুষ, ভুল হলে আমাকে মেসেঞ্জারে অথবা কমেন্টে শুধরে দিবেন, ইনশাল্লাহ শুধরে নেব। তো আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমার দয়ার নবীর পদচরণে এবং আহলে বায়াতের পাক পদচরণে আমি আমার সালাম কদমবুসি রেখে, আমার মুর্শিদের পদচরণে আমার কদমবুসি রেখে এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার দেখা হবে অন্য ভিডিওতে।